নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে মাছের মাথা দিয়ে রেসিপি করব। তো মাছের মাথা মানে বাঙালিদের প্রথমেই যে খাবারের কথা মনে পড়ে সেটা হলো মুড়িঘণ্ট ডাল। এটা আমরা রান্না করতে প্লাস খেতে দুটোই কিন্তু ভালোবাসি। প্রত্যেক বাঙালি ঘরের মহিলারাই এই রান্নাটায় খুব পারদর্শী। তো আজকে চলুন মুড়িঘণ্ট ডালের জন্য আমি শুরু করি। তো ডালটা আগে আমি ভেজে নিচ্ছি। কড়াইটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম, খুব গরমও হয়ে গেছে। তো ডালটা একটু লাল লাল মতন, খুব বেশি ভাজা না, একটু কম ভাজা। একটা গন্ধ বেরোলে আমি ডালটা ভালোভাবে ধুয়ে নিয়ে আসবো। ভাজা হয়ে গেছে, এই দেখুন ভাজাটা হয়ে গেছে, একটু লাল লাল হয়েছে। কিন্তু এর থেকে বেশি ভাজা হলে কিন্তু ডালটা সেদ্ধ হতে বেশ সময় নেবে, তাই আমি এটা নামিয়ে দিচ্ছি। ডালটা আমি খুব ভালোভাবে ঠান্ডা জলে ধুয়ে তারপরে সিদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি। মাছের মাথাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটা তুলে নেবো। ওদিকে আমার ডালও সেদ্ধ হয়ে গেছে। তো এবার ডালের ফোড়নটা দিয়ে নেবো। তো মাথা দুটো তুলে নিয়ে দিয়ে দেবো। মাছের মাথা ভাজার ওই তেলেই জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি জিরে বাটা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। এটা খুব গরম হয়ে গেছে। এবার সিদ্ধ করে ডালটা দিয়ে দিলাম। ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একে একে লবণ হলুদ দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, আর মুড়িঘণ্ট ডাল যেহেতু অবশ্যই একটু চিনি দেবো, আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম। নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। 3-4 মিনিট ধরে ফুটেছে ডালটা। এবার আমি মাছের ভাজা মাথাটা দিয়ে দেবো। এইভাবে 4-5 টুকরো করে নিয়েছি, এবার দিয়ে দেবো। খুব বেশি ছোট করতে নেই, আর মাথাটার সাথে একটু খানিকক্ষণ ফোটাবো, তবে স্বাদটা বেশি আসবে। বেশ খানিকক্ষণ আমি এটা ফোটাবো। এবার এটা ঢেকে দিয়ে প্রায় 10 মিনিট আমি এভাবে ফুটতে থাকবে। ডাল প্রায় হয়ে গেছে, যে কতটা ঘনত্বে চলে এসছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচেরও কম একটু ঘি। এটা দিলেও হয়, না দিলেও হয়, তবে দিলে এই যে লাস্টের ফ্লেভারটা না খুব সুন্দর আসে। এই গরম মশলার সঙ্গে ঘিটা দিলে খেতেও ভালো লাগে, আর পুরো ফ্লেভারটা বদলে গেছে কিন্তু এখন। তবে অনেকে ঘি খায় না, তারা নাও দিতে পারেন। আমার ডালটা সম্পূর্ণ রেডি। এবার নাও দিই। তো মুড়িঘণ্ট ডালের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন আরও অনেক রান্না জানার জন্য সাবস্ক্রাইবের দরকার। সাবস্ক্রাইব করলেই আমার বিভিন্ন রান্না চলে আসবে। তো আজ তাহলে আসি বন্ধুরা, বাড়িতে অবশ্যই খেয়ে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।